জাস্ট আমি এই লোকে আমি একজন সাধারণ জনগণ হিসেবে ওনাদের এই আন্দোলনটা আমার কাছে ভালো লাগছে, যৌক্তিক মনে হয়েছে, এই কারণে আমি ওনাদের সাথে আসি, সাপোর্ট করি, আর কিছুই নেই। কেন আমি তো একজন ব্যবসায়ী, আমার নাম মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বিলাল। গাড়ি নিয়ে না না, গতকালকে আমি এটার সম্বন্ধে অবগত ছিলাম না, যেহেতু আমি অসুস্থ ছিলাম, নিউজ দেখতে পারি না, এই কারণে আপনি গাড়ি নিয়ে বাইরে। বাংলাদেশ। না না না, আমি এই সম্বন্ধে অবগত ছিলাম না। এখানে আমি 4টা বাজে আসছি, এখন ওই 2টা বাজে, 7টা বাজে, এই 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো। জি, জি। জি, জি। হ্যাঁ, ইনশাল্লাহ আমার কাছে মনে হইতেছে যৌক্তিক। আমি 3 ঘন্টা অপেক্ষা করতেছি, যদি আরো 6 ঘন্টা 9 ঘন্টা অপেক্ষা করতে হয়, তাও আমি এদের সাথে আছি। ইনশাল্লাহ ওনাদের দাবি যেন প্রধানমন্ত্রী মাইনা নেয়। দর্শকের উদ্দেশ্যে বলার এটাই আছে যে আপনারা ওই লোকের সাধারণ দর্শক যারা, এরা ধৈর্য ধরে অপেক্ষা করেন, আর ওই লোকে ওনাদের লোকে সবাই সব জায়গা থেকে চেষ্টা করেন যেন ওনাদের এই দাবিটা সফল হয়, ওনারা যেন এটা মেনে নেয়। ইনশাল্লাহ আমিও চাইতেছি সবাই যেন সব সব জনসাধারণ সবাই মিলে যেন এই কোটা আন্দোলনটারে সাপোর্ট করে, এটারে সাকসেস করে। না না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার কাছে নাই, আমি ওই রকম পার্সনও না। জাস্ট আমি এই লোকে আমি একজন সাধারণ জনগণ হিসেবে ওনাদের এই আন্দোলনটা আমার কাছে ভালো লাগছে, যৌক্তিক মনে হয়েছে, এই কারণে আমি ওনাদের সাথে আসি, সাপোর্ট করি, আর কিছুই নেই। কেন আমি তো একজন ব্যবসায়ী, আমার নাম মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বিলাল। দর্শক, সরাসরি রাজধানীর কাঁটাবন থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম। আপনারা যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু এই মুহূর্তে কাঁটাবন যে সিগন্যাল রয়েছে এখানে কিন্তু আমরা অবস্থান করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে শাহবাগ টু কাঁটাবন এই রাস্তা ব্লক করা হচ্ছে, এবং হাতিরপুল কাঁটাবন এবং বাংলা মোটর যে দিকে যে রাস্তাটা রয়েছে সেটাও কিন্তু ব্লক। এখান থেকে আবার এলিফেন্ট রোড, কাঁটাবন থেকে নিউ মার্কেটের এবং নীলক্ষেতের দিকে যে রাস্তাটা রয়েছে সেটাও কিন্তু ব্লক করা হচ্ছে। আমরা কিন্তু সাধারণ যে জনগণ আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে তাদের অনুভূতি কেমন। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে, এবং তারা এদেরকে মানে সব দিক থেকে সহায়তা এবং সাপোর্ট করবে, আমরা এমনটি জানতে পারছি। এই মুহূর্তে আমরা আরেকজন আম, জনগণের সাথে কথা বলে দেখবো সাধারণ জনগণের সাথে তার অনুভূতি কেমন।